আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যায়। কোন সম্রাট বলেন? রোম সম্রাট। বর্তমান যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন ছিল রোম সম্রাট সুপার পাওয়ার। এই সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমানদের একটা বাহিনী চলে গেল। এই বাহিনীর প্রধানের নাম ছিল আব্দুল্লাহ বিন হুযাফা। নাম কি জোরে বলেন? এই মুসলমান সৈন্য বাহিনী যুদ্ধ করার জন্য যাওয়ার পর রোম সম্রাট তার সৈন্যদেরকে বলে দিল, এ রোম যোদ্ধারা শোনো, এ রোম যোদ্ধারা শোনো, তোমরা মুসলমানদেরকে বন্দী করে আনবা, মুসলমানদেরকে হত্যা করবা না। রোম সম্রাটের কথা অনুযায়ী রোম সৈন্যরা মুসলমানদের একটা দলকে, একটা জামাতকে বন্দী কইরা বাদশার দরবারে নিয়ে গেল। খেয়াল করে শুনবেন, মুসলমানদের একটা দল বন্দী কইরা রোম সম্রাটের দরবারে নিয়ে গেল। রোম সম্রাট মুসলমানদের সঙ্গে কথা বলবে, এই জন্য মুসলমানদেরকে তার দরবারে, তার অফিসের মধ্যে ডাকলো। এ মুসলমান, আব্দুল্লাহ বিন হুযাফা তার সৈন্যদের, তার সাথে যারা আছেন তাদের সবাইকে নিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রোম সম্রাটের কাছে যাবে। রোম সম্রাটের কাছে ঢুকতে গিয়ে একটা দরজা আছে। কি আছে বলেন? একটা দরজা আছে। ওই দরজার মধ্যে রোম সম্রাট শিকল ঝুলে রাখছে। কি ঝুলাইছে বলেন? শিকল। যাতে কেউ ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়। কি করতে হয় বলেন? বাদশার দরবারে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হবে। কি করে জোরে বলেন? মাথা নত। আব্দুল্লাহ বিন হুযাফা যখন দেখলেন রুমের গেটের মধ্যে একটা শিকল ঝুলানো আছে, আব্দুল্লাহ বিন হুযাফা সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, বেঈমান বড় চালাক, বেঈমান চায় মুসলমানরা যেন ওই বেঈমানের সামনে মাথা ঝুঁকায়া যায়। কিন্তু এরা তো আল্লাহর নবীর সাহাবী, এরা তো আল্লাহর নবীর হাতে গড়া সাহাবী। যখন দেখলেন রুমের সামনে শিকল ঝুলানো, ওই সময় আব্দুল্লাহ বিন হুযাফা মাথা না ঢুকাইয়া পা আগে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। রোম সম্রাট দেখতেছেন যে আব্দুল্লাহ বিন হুযাফা ওর রুমে ঢোকার সময় মাথা ঝুঁকায় নাই, মাথা ঝুঁকায় নাই, পা আগে ঢুকাইয়া দিছে। রোম সম্রাট ডাক দেখা, এই তোমার নাম কি? বলে আব্দুল্লাহ বিন হুযাফা। কয় তাহলে তুমি আমার দরবারে মাথা ঝুঁকায় এখানে ঢুকলে না? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দেয়া বলে, রোম সম্রাট, তুমি আমারে বন্দী করে আনছো আর মনে করছো সব করে ফেলছো? না, আমরা মুসলমান জাতি, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না। আল্লাহু আকবার বলেন। আমরা মুসলমান জাতি, আমাদের কপাল ঠেকবে তো আল্লাহর কুদরতি পায়ে ঠেকবে, দুনিয়ার কারো কাছে মাথা নত করবো না। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার যুবকরা খেয়াল করো, তুমিও যুবক, আমিও যুবক, আব্দুল্লাহ বিন হুযাফা একজন যুবক। দেখো বেঈমানের সামনে কেমন হুঙ্কার দিয়ে কথা বলে, ডাক দিয়ে কয়, রোম সম্রাট, আমি তোমার সামনে মাথা নত করব না, কারণ আমার আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জায়েজ করে নাই। এবার রোম সম্রাট কয়, দেখি তোমার ইমানের কত জোর আছে, আমি একটু দেখব। এবার সর্বপ্রথম আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়া কাছে নেয় আর সুন্দর মিঠা মিঠা কথা বলে। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, ও আব্দুল্লাহ, তোমার তো দেখতে বড় ভালো লাগে, তুমি একজন সুন্দর যুবক, সুদর্শন যুবক, আমার মন চায় তোমার সঙ্গে সম্পর্ক কায়েম করি, কিন্তু একটা জিনিস বাধা। কয় কি বাধা? কয় তুমি হইলা মুসলমান আর আমি হইলাম খ্রিস্টান, খ্রিস্টান হইয়া মুসলমানরে মহাব্বত করা যায় না, কোনো কিছু দেওয়া যায় না। ও আব্দুল্লাহ, তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে তোমার সঙ্গে সম্পর্ক করা যায়। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দেয়া বলে, কি প্রস্তাব বলো? কয় তুমি খ্রিস্টান হয়ে গেলে আমার রাষ্ট্রের অর্ধেক তোমার জন্য লিখে দিব। নাউজুবিল্লাহ বলেন। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও আমার রাষ্ট্রের অর্ধেক তোমার জন্য লিখে দিব। শুধু রাষ্ট্রের অর্ধেক তোমার লিখে দিব এটাই শেষ নয়, আমার একটা সুন্দর মেয়ে আছে, ওই সুন্দর মেয়ে, ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দিয়া দিব। কি বললো? তুমি যদি আমার প্রস্তাব মাইনা
ইসলাম ধর্ম ত্যাগ কইরা মুহাম্মাদের ধর্ম ছাইরা আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো, তাহলে তোমাকে আমি আমার রাষ্ট্রের অর্ধেক লিখে দিব। আর আমার একটা সুন্দরী মেয়ে আছে, রূপসী মেয়ে, এই মেয়েটা তোমার সঙ্গে বিয়া দিয়ে দিব। রোম সম্রাট ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, রোম সম্রাটকে ডাক দেয়া বলে, ও রোম সম্রাট, তোমার রাষ্ট্র সারা দুনিয়ার মধ্যে কতটুকু অংশ? রোম সম্রাট ডাক দেয়া বলে, আমার রাষ্ট্র সারা দুনিয়ার মধ্যে 3 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ বলেন? এরে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি আমার প্রস্তাব মানিয়া খ্রিস্টান হয়ে যাও, 3 ভাগের 1 ভাগ এই রাষ্ট্রের অর্ধেকের মালিক হয়ে যাইবা, আর আমার সুন্দর মেয়ের স্বামী হয়ে যাইবা। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দেয়া বলে, ওরে বেঈমানের দল, সারা দুনিয়া যদি তোর রাষ্ট্র হয়ে যায়, সারা দুনিয়া যদি তোর রাষ্ট্র হয়ে যায়, সারা দুনিয়া যদি স্বর্ণ অলংকার দিয়া ভরিয়া যায়, আর সব সম্পদের মালিক আমি হুযাইফাকে বানায়া দাও, সব সম্পদের মালিক যদি আমি আব্দুল্লাহকে বানায়া দাও, সমস্ত রাষ্ট্রের মালিক যদি আমি আব্দুল্লাহকে বানায়া দাও, তারপরেও সামান্য সময়ের জন্য বেঈমান হতে পারবো না। আল্লাহু আকবার। তারপরেও সামান্য সময়ের জন্য বেঈমান হতে পারবো না। এবার রোম সম্রাট চিন্তা করে, এ তো কঠিন যুবক দেখা যায়। বেঈমানদের একটা চাল, সারা জীবন শুরু থেকে এখন পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত মুসলমানদেরকে প্রথমত সম্পদের লোভ দেখায়। কথা কন ঠিক কিনা? ধন সম্পদের লোভ দেখাবে। বর্তমান বিশ্বের বড় বড় মুসলমান রাষ্ট্রগুলোকে বেঈমান ইহুদি খ্রিস্টানরা সম্পদ দিয়ে কিনে রাখছে, যার জন্য ফিলিস্তিনে লক্ষ লক্ষ মা বোন শহীদ হয়ে যায়, হাজার হাজার যুবক শহীদ হয়ে যায়, কিন্তু এই মুসলমানরা কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আরব আমিরাত চুপ করে থাকে। ফিলিস্তিনে 70,000 মানুষ মেরে ফেলছে, আরো বেশি মেরে ফেলছে। আপনাদের এই কয়েক গ্রাম মিলে কি 70,000 মানুষ আছে মনে হয়? 70,000 মানুষের লাশ ফালায় দেন না এলাকার মধ্যে, দেন জায়গা হয় কিনা? 70,000 মানুষের রক্ত একটা নদীর মধ্যে ফালান, ওই নদী বন্ধ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? 70,000 উপরে মুসলমান মেরে ফেলছে, একটা আরব বিশ্বেরা জোরে হুঙ্কার দিয়ে কথা বলে না, অথচ সারা দুনিয়ায় পুরো 200 কোটি মুসলমান একবার হুঙ্কার দিলে বেঈমানরা পালানোর জায়গা পাবে না। কথা কন ঠিক কিনা? কোন 200 কোটি মুসলমান একবার হুঙ্কার দিলে পৃথিবীর জমিনে বেঈমান মুশরিকরা পালানোর জায়গা পাবে না। কারণ মুসলমান তো বীরের জাতি, মুসলমান সংখ্যা দেখে না, মুসলমান ইমানের তেজ দেখে। কথা কন ঠিক কিনা? মাত্র 313 জন সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সফল যুদ্ধ করছেন। কথা কন ঠিক কিনা? মাত্র 17 জন লোক গৌর গোবিন্দের প্রাসাদের পাশে গিয়া নারে তাকবীর দিছে, আর গৌর গোবিন্দের প্রাসাদ টাস টাস করে ভেঙে গেছে। কথা কন ঠিক কিনা? মুসলমান আজও যদি ঈমান চেতনা নিয়ে ময়দানে বের হয়, বেঈমানরা পালানোর জায়গা পাবে না। কথা কন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাফা বলে যে তুমি আমার সব দিয়া দিলেও সামান্য সময়ের জন্য আমি বেঈমান হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আর আমাদের 500 টাকা দিলে ইমান বিক্রি করে দিই। কথা কন ঠিক কিনা? 500 টাকার বিনিময়ে আমরা ইমান বিক্রি করি। আমাদের মুসলমানদের ইমান কোথায় গেছে আজকে? রোম সম্রাট এবার চিন্তা করল, আব্দুল্লাহ বিন হুযাফা যেই সেই যুবক না, যেই সেই ইমানদার না, ওরে পরীক্ষা করলে আরো কঠিন পরীক্ষা করতে হবে। এই জন্য রোম সম্রাট তার সিপাহীদেরকে আদেশ করলেন, আমার সিপাহীরা শোনো শোনো, তোমরা আব্দুল্লাহ বিন হুযাফাকে একটা রুমের মধ্যে বন্দী করো। রোম সম্রাটের কথা অনুযায়ী আব্দুল্লাহ বিন হুযাফাকে একটা রুমের মধ্যে বন্দী করলো। বন্দী করার পর আব্দুল্লাহ বিন হুযাফার জন্য রুমের মধ্যে দেখেন কি করে। রোম সম্রাট ডাক দেয়া বলে, আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে একটা অর্ধ উলঙ্গ নর্তকী পাঠাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। সিপাহীরা বলল, ওর রুমের মধ্যে নর্তকীটা কি করবেন? ও বেঈমানের দলেরা শোনো শোনো, ও আমার সহযোদ্ধারা শোনো, মুসলমানরা যদি গুনাহ করে, মুসলমান যদি খারাপ কাজ করে, ওই মুসলমানের ইমানের তেজ কমে যায়, ইমানের জোর কমে যায়। আর ওই সময় একজন মুসলমানের ইমান যখন কমে যায়, ওই সময় তারে দিয়ে গুনাহ করানো সহজ হয়। আর গুনাহ করার কারণে ইমান দুর্বল হয়ে যায়। ইমান দুর্বল হয়ে গেলে ওই লোকটা বেঈমান হওয়া সহজ হয়। নাউজুবিল্লাহ বলেন।
বুখারী শরীফের মধ্যে আসছে, বান্দা যখন নেক কাজ করে, ভালো কাজ করে, ওই সময় তার ঈমান বেড়ে যায়। যাদাতু ঈমানা, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আর যখন কোনো মুসলমান গুনাহ করে, খারাপ কাজ করে, ওই সময় ওই বান্দার ঈমানটা কমে যায়, দুর্বল হয়ে যায়। এ মুসলমান ঈমানদার একজন নর্তকী বাড়া কইরা ওই আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে দিয়া দিল, আর নারীকে বলে দিল, ওই মহিলাকে বলে দিল, তুমি যদি আব্দুল্লাহ বিন হুযাফাকে নষ্ট করতে পারো, তার চরিত্র হরণ করতে পারো, তাইলে তোমাকে আমার রাষ্ট্র থেকে পুরস্কারের ব্যবস্থা করা হবে। নাউজুবিল্লাহ। তুমি যদি আব্দুল্লাহ হুযাফা এই যুবক মুসলমানের ঈমান নষ্ট করতে পারো, চরিত্র হরণ করাইতে পারো, তাইলে তোমাকে আমার রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান ঈমানদার, আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে একটা নর্তকী অর্ধউলঙ্গ নারী তার রুমের মধ্যে ঢুকাইয়া রুমটা তালা মারলো। এ মুসলমান দেখেন কেমন যুবক, এ যুবকেরা দেখো এটা কেমন যুবক, তুমিও যুবক, আব্দুল্লাহ বিন হুযাফাও যুবক। তোমার নারী জোর করে দিতে হয় না, তুমি খুঁজা খুঁজা বাইর করে লাও। কথা কোন ঠিক কিনা? মোবাইলে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে কত কি বর্তমান বাড়াইছে, টিকটকে হাইরে দেশটা খাইছে। কথা কোন ঠিক কিনা? কই বাড়ি বরিশাল, কই বাড়ি টাঙ্গাইল, কই বাড়ি মির্জাপুর, আর কই বাড়ি সখীপুর। কথা কোন ঠিক কিনা? দুইজনে মোবাইলের মাধ্যমে কথাবার্তা কইয়া এমন সম্পর্ক করছে, ওই বরিশাল থেকে মোহাব্বতে সুইটা আপনাদের মির্জাপুরে চলে আসছে। নাকি মির্জাপুর নাকি এটা ঢাকা ধামরাই আসছে। আইসা দেখে মোবাইলের মাধ্যমে কথা, যায় দেখে ওই যুবকটা লুলা আছে না নাই, মোবাইলে কথা কয় আছে না নাই, মোবাইলের সম্পর্ক খুব কণ্ঠ সুন্দর। এ বরিশালের একজন মেয়ে, ছেলের কণ্ঠে পাগল হইয়া আইসা দেখে এ তো লুলা, আতুল্লা, কথা কয় না, আছে না নাই। এ মুসলমান, বর্তমান মোবাইলটা আমাদের সমাজটাকে এমন ভাবে ধ্বংস করছে। এক যুবক একজনের সঙ্গে সুন্দর মোবাইলে কথা বলে, এত সুন্দর আওয়াজ, আওয়াজে পাগল, পাগল হইতে হইতে ছুটে গেছে বরিশাল, যায় দেখে 3 বাচ্চার মা। ঠিক কিনা বলেন? কথা কয় না, আছে না নাই? কপাল পুড়ছে। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, আমাদের প্রতিটা মুসলমান যুবক মা বোনদেরকে আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, বলি আমিন। আব্দুল্লাহ বিন হুযাফা যুবক, তার রুমের মধ্যে একটা নর্তকী ঢুকাইয়া রুমটা তালা মারছে। আব্দুল্লাহ বিন হুযাফা যখন দেখলেন তার রুমের মধ্যে একজন নর্তকী, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেছে। কি করছে বলেন? নামাজ দাঁড়াইছে। মুসল্লি ইউনাদি রব্বাহু, একজন নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে? জোরে বলেন। মুসল্লি ইউনাদি রব্বাহু, একজন নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। একজন নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মধ্যে ডাইরেক্ট কথা বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা কয়। ঠিক কিনা বলেন? মুসা নবী একদিন আল্লাহকে, আল্লাহ আমি তো তুর পাহাড়ে এসে তোমার সঙ্গে কথা বলি, আর তোমার কি এমন কোনো বান্দা আছে যে তোমার সঙ্গে কথা বলবে, কথা বলে বা বলবে? আল্লাহ ডাক দেয়, মুসা তুমি তো আমার সঙ্গে তুর পাহাড়ে এসে কথা বলো, বাইনি ও বাইনাকা হিজাবুন, আমার আর তোমার মধ্যে একটা পর্দা থাকে, ওই পর্দার আড়াল থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। কিন্তু আমার এমন একটা জাতি আসবে, আমার এমন কিছু বান্দা আসবে, যেই বান্দাগুলো আমার সঙ্গে কথা বলবে তাদের মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক দেখায়, আল্লাহ তারা কি আমার মতো কোনো পাহাড়ে গিয়া বা উঁচা জায়গায় যা তোমার সঙ্গে কথা বলবে? আল্লাহ কয়, না না না, তারা উঁচা জায়গায় উঠতে হবে না, তোমার মতো পাহাড়ে উঠতে হবে না, তাদের বাড়ির আঙ্গিনায় মসজিদের মধ্যে দাঁড়াইয়া যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ স্বয়ং তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। মুসল্লি ইউনাদি রব্বাহু, নামাজ যখন নামাজের মধ্যে দাঁড়ায় ওই সময় আল্লাহ বান্দার সঙ্গে ডাইরেক্ট কথা কয়। একটা মসজিদের মধ্যে যখন বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহর রহমত সেখানে বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ মুসলমান ইমানদার,
দুনিয়ার জমিনে যেই বান্দা, যেই উম্মত আল্লাহর বান্দা, নবীর উম্মত একটা মসজিদ বানাবে, আল্লাহ পাক দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা তো আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম। আল্লাহর সঙ্গে কথা বলার জায়গা হলো মসজিদ, আল্লাহর সঙ্গে কথা বলার জায়গা হলো নামাজ। ঠিক কিনা জোরে বলেন। এই মসজিদে আয় বান্দা বানাবে, ওই মসজিদ কিয়ামতের ময়দানে ধ্বংস হবে না, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহের মধ্যে একটা মাত্র ফুৎকার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়ার সব তছনছ হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বত সব তুলার মতো উঠতে থাকবে। এই সময় দুনিয়ার জমিনের এই মসজিদগুলা ধ্বংস হবে না, মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ ডাক দা বলবে, কি রে মসজিদ তুমি ধ্বংস হও না কেন? মসজিদ ডাক দা বলবে, আল্লাহ গো, দুনিয়াতে তোমার যেই বান্দারা আমি মসজিদকে আবাদ করেছে, আমার মধ্যে সেজদা দিয়েছে, আমি মসজিদের মধ্যে গিয়া তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইছে, আমি মসজিদকে বানানোর জন্য ইট দান করছে, সিমেন্ট দান করছে, টাকা পয়সা দান করছে, আল্লাহ তোমার ওই বান্দাদেরকে মাফ না করলে আমি এই মসজিদ ধ্বংস হব না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদার, কাল কিয়ামতের ময়দানে ওই মসজিদ তোমার জন্য আল্লাহ দরবারে সাক্ষী দেবে। ও মুসলমান, নবীজি বলেন, মান বানা লিল্লাহি মসজিদান, যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, মসজিদের মধ্যে ধন সম্পদ দান করবে, টাকা দান করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবে। আমার একার পক্ষে একটা মসজিদ বানানো সম্ভব না, ঠিক কিনা জোরে বলেন। আমার একার পক্ষে কোটি কোটি টাকা দেওয়া মসজিদ বানানো সম্ভব না, কিন্তু আমি যদি একটা ইটের টাকা দান করি, আমি যদি এক বস্তা সিমেন্ট দিয়া দেই, আমি কিছু রটের টাকা দিয়া দেই, ওই রটের টাকা আর ইটের টাকাটাও আমার মসজিদ বানানোর মধ্যে গণ্য হয়ে যাবে। এই জন্য কে আছেন বাবা এই মসজিদটার উন্নয়ন প্রকল্পে? এই মসজিদের জন্য কে আছেন এই মুহূর্তে? আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করিয়া, আল্লাহকে সাক্ষী রাখিয়া, মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই মা বাবার নাজাতের জন্য আল্লাহর ঘর মসজিদে 20,000 টাকা দান করবেন। কেউ আছেন এমন? আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য কে আসো রে বান্দা, কে আসো আল্লাহর বান্দা? তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, ওই মার জন্য, ওই বাবার জন্য মোহাব্বত করিয়া, তোমার বাবা তোমার মা তোমার জন্য এত বড় সুন্দর সংসার সাজায়া গেল। তোমার মা যদি 10 বছর বেঁচে থাকতো, তোমার মা তোমার কাছে বসে থাকতো, তোমার সংসারে খাওয়া দাওয়া করতো, কাপড় চোপড় দেওয়া লাগতো। আজকে কতদিন হইল তোমার মা দুনিয়াতে নাই, ওই মা জন্য আল্লাহর ঘর মসজিদ মোহাব্বত করিয়া 20,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? এ মুসলমান, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। দুনিয়াতে দান করিলে আখেরাতে হয় ঘরবাড়ি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, নাম কি জোরে বলেন? আলী চেনেননি আপনারা? নাম শুনছেন নি? আল্লাহর নবীর মেয়ের জামাতা, কথা কান ঠিক কিনা? 3 দিন যাবৎ ঘরের মধ্যে খাবার নাই, চুলা আগুন জ্বলে না, কোনো কিছু রান্না হয় না। হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, তাদের বাড়িতে একটা লোক থাকতো, সেও ক্ষুধার্ত, 5 সদস্যের সংসার, সবাই ক্ষুধার্ত। হযরত ফাতেমা নিজের সন্তানদের ক্ষুধা সহ্য করতে পারে না, নিজের স্বামীর ক্ষুধা সহ্য করতে পারে না, নিজের গায়ের চাদরটা আলীর হাতে দিয়া ওই ফাতেমা ডাক দেয়া বলতেছে, ও স্বামী গো, আমার এই চাদরটা বাজারে নিয়ে বিক্রি করেন। বিক্রি করার পর যেই টাকাটা আসবে, ওই টাকা দিয়া খাবার কিনা বাড়িতে নিয়ে আসবেন। আমার কলিজার টুকরা হাসান হুসাইন ক্ষুধার্ত, আজ কয়টা দিন হইল কলিজার টুকরা সন্তানেরা খাবার খায় না, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে। ও স্বামী, আমার আর সহ্য হয় না, যাও আমার চাদরটা বিক্রি কইরা আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসো।
আলী চাদরটা নিয়ে বাজারে গেল রে বাবা। বাজারে গিয়া 6 দিরহাম বিক্রি করছে। কয় দিরহাম জোরে বলেন? ফাতেমার চাদরটা বাজারে নিয়ে 6 দিরহাম বিক্রি করছে। 6 দিরহাম বিক্রি কইরা বাজার করবে, খাবার কিনবে রে বাবা। এই সময় কে যেন ডাক দিয়া বলে, কে আসো আল্লাহর রাস্তায় দান করবা, কে আসো আল্লাহর রাস্তায় দান করবা। সঙ্গে সঙ্গে আলীর মাথার মধ্যে দান করার নেশা জেগে গেছে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে মাত্র 6টা টাকা ছিল রে বাবা। 6 দিরহাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় দান করে দেয়। আল্লাহু আকবার বলেন। আলীর ঘরের মধ্যে খাবার নাই। হাসান হুসাইন ক্ষুধার্ত, ফাতেমা নবীর মেয়ে ক্ষুধার্ত। বাজার করে নিবে, খাবার কিনা নিবে। তবুও যখন দেখলেন একজন মানুষ মুসাফির আল্লাহর রাস্তায় দান করার কথা বলে, সঙ্গে সঙ্গে 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, আমার আলী আমার রাস্তায় তার শেষ সম্বলটুকু দান করে দিয়েছে। সম্বল ছিল সব দান করে আমি আল্লাহর মন জয় করে নিয়েছে। আল্লাহু আকবার। আরে জিবরাইল, যাও যাও, দুনিয়াতে যাও, আমার আলীর সঙ্গে ব্যবসা করো। আমার আলীর পরিবারের সবাই ক্ষুধার্ত, হাসান হুসাইন ক্ষুধার্ত, নবীর মেয়ে ফাতেমা ক্ষুধার্ত। যাও যাও, দুনিয়াতে গিয়া আমার আলীর সঙ্গে ব্যবসা করো। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন দুনিয়ার জমিনে এসে জান্নাত থেকে একটা উট নিয়ে আইসা দুনিয়ার জমিনে মানুষের রূপ ধইরা বাজারের কানের মধ্যে দাঁড়াইয়া আলী 6 টাকা দান কইরা খালি হাতে ফিরা বাড়িতে যায়। এবার জিবরাইল আমিন মানুষের রূপ ধরে ডাক দেয়া বলে, ওরে আলী, আমার থেকে উট কিনবানি, ক্রয় করবানি। আলী ডাক দিয়া কয়, আমার বাড়ির খাবার কেনার মতো টাকা নাই, পয়সা নাই, উট কিনবো কোত্থেকা? বাড়িতে খাবার নেওয়ার টাকা নাই, উট কিনবো কি দিয়া? কতক্ষণ ঠিক কিনা? এবার ওটালা জিবরাইল মানুষের রূপটা দইরা, এ আলী কিন্তু চেনে নাই। ডাক দা বলতেছে, আলী, তোমার নগদ টাকা দিয়া কিনতে হবে না, বাকিতে আমার কাছ থেকে উটটা কিনিয়া নাও। বাকিতে কিনিয়া ব্যবসা কইরা লাভ হইলে পরে মূল্য পরিশোধ করিও। এবার আলী বাকিতে কিনা চুক্তি করতে, কত নিবা? 100 দিরহাম। উট 100 দিরহামের বিনিময়ে কিনা সামনে গিয়া বাজারে দাঁড়াইছে। আল্লাহ মিকাইলকে ডাক দেয়, যাও আমার আলীর সঙ্গে ব্যবসা করো। মিকাইল মানুষের রূপ ধইরা, বেদুনের রূপ ধরে আইসা আলীকে ডাক দেয়, সালাম দেখো, আসসালামু আলাইকুম আলী, উট বিক্রি করবেন? বলে, হ্যাঁ। কত? 160 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে মিকাইল 160 দিরহাম দিয়া আলীর কাছ থেকে উটটা কিনা আল্লাহর আসমানের দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আলী তো উটটা বেচে খুশি। আল্লাহর রাস্তায় দান করছে কয়টা বলেন তো? 6 টাকা। কয় টাকা? আর আল্লাহ দিছে কয় দিরহাম? 60 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। 1 টাকা দান করে 10 গুণ সওয়াব বাড়ায়া দেয় কে? জোরে বলেন। আল্লাহর নবীর জামাতা আলী 160 দিরহাম বিক্রি করে রওনা হয়। ওই যে যার কাছ থেকে উটটা কিনছে সে ডাক দেখায়, আলী, উট বিক্রি করছো? বলে, হ্যাঁ বিক্রি করছি। কয়, তাইলে আমার পাওনা আমারে দিয়া দাও। আলী 100 টাকা দিয়া দেয়। থাকে কত বলেন? 60 দিরহাম। সুবহানাল্লাহ। 100 দিরহাম উটের মালিককে দিয়া 60 দিরহাম দিয়া বাজার কইরা বাড়িতে যায়। ফাতেমা দেখা তো অবাক। যখন ফাতেমার হাতে টাকা দেয়, ডাক দেয়া বলে, স্বামী গো, আমি যেই চাদরটা তোমারে দিছিলাম ওই চাদর 5-6 দিরহামের বেশি হওয়ার কথা না, এত টাকা তুমি কোথায় পাইলা স্বামী? আলী ডাক দেয়া বলে, রে বিবি, একটা ঘটনার অবতারণা হয়েছে। কি হয়েছে? তাই আমি আল্লাহর সঙ্গে 6 টাকা দিয়া ব্যবসা করছি, আর আল্লাহ আমার ব্যবসা 6 টাকা দানে লাভ 60 দিরহাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
দান করছে 6 টাকা, তাও শেষ সম্বল দান করার পরে আল্লাহ খুশি হইয়া আলীর 60 দিরহাম লাভ দিছে। এবার কে উত্তরপাড়ার আদম আলীর মা 1000 টাকা, মারহাবা। পরের দিন সকালে আলী নবীর দরবারে গেছে, যায় কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে কি? কয় আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে। বলে কি? কয় আমার ঘরে তো খাবার ছিল না, আপনার নাতি দয় হাসান হোসেন ক্ষুধার্ত, আপনার মেয়ে চাদর দিয়েছে বিক্রি করে খাবার আনার জন্য, বিক্রি করলাম। এক আল্লাহর বান্দা ডাক দেয়, আল্লাহ রাস্তায় কে দান করবা? সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় 6 দিরহাম দান করছি। সুবহানাল্লাহ। আমার ঘরে খাবার নাই, সন্তান ক্ষুধার্ত, ওই চিন্তা আমার নাই। দানের সুযোগ আসছে, মৌকা আসছে, আমি দান করে দিছি। দানের সুযোগটা সবসময় পাওয়া যায় না, কথা কান ঠিক কিনা? আর এইভাবে আমাকে একজন বলে উট কিনবানি, 100 দিরহামে বাকিতে কিনা, ওই উটটা বেচলাম, 60 দিরহাম লাভ হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখায়, ও আলী, তুমি জানো তোমার কাছে উট বিক্রি করছে সে কে? কয় ইয়া রাসূলুল্লাহ, না চাই না, আল্লাহ রাসূল ভালো জানে। কয় আলী, ওইটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আর তোমার কাছ থেকে যে উট কিনছে ওটা আল্লাহর ফেরেশতা মিকাইল। সুবহানাল্লাহ। ও আলী, তোমার ঘরে যেই 3টা বরকত আল্লাহ দিছে, পৃথিবীর কারো সংসারে এই 3টা বরকত আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। জানোনি তোমার ঘরে আল্লাহ কি বরকত দিছে? বলে কি? কয় তোমার যে শ্বশুর, তার মানে কেডা বলেন তো? আমাদের নবী। সুবহানাল্লাহ। কয় তোমার যে শ্বশুর, আহা, পৃথিবীর সমস্ত নবীদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। তোমার যে শ্বশুর পৃথিবীর সমস্ত নবীদের সর্দার। এমন কোন ফ্যামিলি আছে যেই ফ্যামিলির একজন মানুষের শ্বশুর সারা দুনিয়ার সমস্ত নবীদের সর্দার? এমন কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডাক দেয়, 2 নাম্বার বরকত, তোমার ঘরে যে বিবি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, শুধু তাই নয়, জান্নাতি সমস্ত যুবতীদের নারীদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ বলেন। ও আলী, তোমার ঘরে আল্লাহ যে 2টা সন্তান দিছে, ওই 2টা সন্তান সাধারণ কোনো সন্তান নয়, ওই 2টা সন্তান সমস্ত জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। তোমার ঘরে আল্লাহ যে 3টা বরকত দিছে, যেই 3টা ফজলতা দান করছে, 3টা সর্দার দিছে, পৃথিবীর কোন মানুষের পরিবারে কারো সংসারে এমন এত সুন্দর 3টা বরকত আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার, তোমার শ্বশুর সমস্ত নবীদের সর্দার, ঠিক কিনা জোরে গণ? তোমার যে বিবি সমস্ত জান্নাতি নারীদের সর্দার, ঠিক কিনা জোরে গণ? তোমার 2টা সন্তান হাসান হোসাইন, এই 2জন সমস্ত জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। দানের মধ্যে ফজিলত আছে না নাই? জোরে গণ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান করে তৌফিক দান করে, বলি আমিন। এখানে অনেকের মা মারা গেছে, বাবা মারা গেছে, দেখেন আপনি আর এই জীবনে মাটি খুঁড়ে পাহাড় করলেও, সমুদ্র করলেও ওই মা বাবা আর ফিরে পাবেন না, ঠিক কিনা জোরে কোন? ফিরে পাবেন? মা বাবা সংসারে একদিন আসবে না যে আমার একবেলা ভাত খাওয়া, আমার একটা কাপড় কিনে দে, বলবে? এই জন্য ওই মা বাবার জন্য বাৎসরিক কিছু দান করা দরকার, কথা কান ঠিক কিনা? এই জন্য যদি কেউ পারেন আসেন, 5,000 10,000 অনেকে দিচ্ছেন, এরপরেও আবদার আছে 10,000 করে 2জন দেখতে চাই, 10,000 একজনও পাই নাই। যদি থাকেন যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেখা করবেন ইনশাল্লাহ এখানে। আর আসেন, আমার যে আলোচনা ছিল আপনাদের আব্দুল্লাহ হুজাফার কথা মনে আছে আপনাদের? আব্দুল্লাহ বিন হুজাফা যুবক, রুমের মধ্যে একটা নর্তকী দিয়া, প্রথম একটা নিয়ে আসেন, এখন তাই তো হয়ে যায় নাকি? হ্যাঁ নিয়ে আসেন। হ্যাঁ, রুমের মধ্যে নর্তকী দিয়া ছেড়ে দিছে, কথা কান ঠিক কিনা? মনে আছে আপনাদের? আব্দুল্লাহ বিন হুজাফা এবার সঙ্গে সঙ্গে ওই নর্তকী দেখা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে বান্দা কার সঙ্গে কথা কয়? জোরে বলেন। আল্লাহর সঙ্গে কথা কয়, আল্লাহর সঙ্গে কথা কয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আমার আল্লাহ ডাক দা বলে হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এই নর্তকী আব্দুল্লাহ বিন হুজাফাকে
ধোঁকা দেওয়ার জন্য, চরিত্র সারণ করার জন্য ডান দিক দিয়ে ধোঁকা দেয়। আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় না, বাম দিক দিয়ে ধোঁকা দিতে চায়। আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় না, সামনে দিয়ে আসা নাচে আনন্দ ফুর্তি করতে চায়। আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় না। এরে মুসলমান, যাদের মধ্যে ঈমানের মজা আছে ওরা গুনার দিকে পা বাড়ায় না, ঠিক কিনা জোরে বলেন। এবার একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। এই মেয়েটা দৌড়ে রুম থেকে বের হইয়া বাদশাকে ডাকতে বলে, রোম সম্রাট, তুমি আমারে কার কাছে পাঠাইছো বলো। এরে আব্দুল্লাহ, এ রোম সম্রাট, এই আব্দুল্লাহ তো মানুষ না, মানুষ না। আমার মনে হয় এই আব্দুল্লাহ আল্লাহর একজন ফেরেশতা। কেন? এত চেষ্টা করলাম, আমি এত সুন্দরী, রাস্তা দিয়ে হাইটে গেলে সব যুবকেরা আমার জন্য পাগল, বুড়ারাও আড়ি চোখে তাকায়। আর এমন যুবকের কাছে পাঠাইছো যেই যুবক ভুলেও আমার দিকে তাকায় না। এরকম সম্রাট, আমার যদি আর একটু রাখো, আমার যদি আর একটু ওর ভিতরে রাখো, তাহলে আমি খোদার কসম করে বলি, আসমানের রবের কসম করে বলি, আমি ওই যুবকের ধর্ম ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আজকের নগদ কালেকশন 1,39,000 টাকা। মারহাবা বলে। না না, আমি চাই মুসলমানকে খ্রিস্টান বানাইতে, তুই ওরা মুসলমান হয়ে যাবি গা, তোর যাওয়া দরকার নাই। এ মুসলমান ইমানদার, রোম সম্রাট বললেন, এই আমার সিপাহীরা, তোমরা আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে খাবার বন্ধ করে দাও। এ মুসলমান দিলে খানটা লাগাইয়া দেন। আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে খাবার বন্ধ করে দিল। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে খাবার দেয় না। এ মুসলমান 21 দিন পর্যন্ত না খাওয়ার পরে রোম সম্রাট ডাক দেয়া কয়, এবার তোমরা আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে শুকুরের গোস্ত আর মদের পানি ঢুকায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। 21 দিন পর্যন্ত না খাওয়া রাখছে। কয়দিন জোরে কন? 21 দিন পর্যন্ত না খাওয়া রাইখা রোম সম্রাট কয়, এবার আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে শুকুরের গোস্ত হালাল না হারাম? হারাম। মদের পানি হালাল না হারাম? ঢুকায়া দাও, ঢুকায়া দাও। সিপাহীরা কয়, হুজুর, রোম সম্রাট, এই হারাম খাবার ঢুকায়া দেয় লাভ কি হইব? কয়, মুসলমান যদি হারাম খাবার খায়, হারাম খাবার খাইলেই সঙ্গে সঙ্গে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যায়, আমল কবুল হয় না, আমল আল্লাহর দরবারে যায় না। ওই সময় ওই লোকটা শয়তানের ধোঁকায় পড়ে বেশি, ঠিক কিনা জোরে কান। এ মুসলমান, দীর্ঘ 21 দিন পর লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আমরাইলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা চলে আসছে, আমি আর সময় নেব না, 2 মিনিটের মধ্যে ভূমিকা দিচ্ছি আমি। তো আব্দুল্লাহ হুযাফাকে খাবার বন্ধ করে দিল। কি দিছে বলেন? শুকুরের গোস্ত আর মদের পানি। মনে আসেনি? হ্যাঁ। আব্দুল্লাহ হুযাফার রুম থেকে 21 দিন পরে রুমের তালা খুলে দেখে মদের জায়গায় মদ পড়ে আছে, শুকুরের গোস্ত জায়গায় শুকুরের গোস্ত। আব্দুল্লাহ বিন হুযাফা না খাইতে খাইতে শুকিয়ে গেছে, কথা বের হয় না, কিন্তু হারাম খাবারে মুখ লাগায় নাই। আল্লাহু আকবার বলেন। আর আমরা মুসলমানরা হারাম খাওয়ার জন্য পাগল, কথা কান ঠিক কিনা? সুদ খাওয়ার জন্য পাগল, হারাম খাওয়ার জন্য পাগল, নাপাক খাওয়ার জন্য পাগল, কথা কান ঠিক কিনা? আল্লাহ বলে, আল্লাহ নবী বলে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এরা ঈমানের মজা পাইছে। কি পাইছে জোরে বলেন? মুসলমান আব্দুল্লাহ হুযাফাকে তাও পারলো না খারাপ কাজ করাইতে, বিমান বানাইতে, ঈমান ত্যাগ করাইতে। এরপরে তার জন্য তেল গরম করা হলো। আজকে আর সামনে না গেলাম, আপনাদের বুঝাই। আল্লাহ নবী বলছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, 3টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। 1 নাম্বার, আল্লাহ, আল্লাহ রাসূল তার কাছে সবচাইতে বেশি মুহাব্বতের হবে। 2 নাম্বার, দুনিয়াতে কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। 3 নাম্বার, কুফরিতে ফিরিয়ে যাওয়া এমন অপছন্দ করবে যেমন আগুনে পড়া অপছন্দ করে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। আর এই মজা পাওয়ার কারণে নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, জিকির ভালো লাগবে, দান সাদকা ভালো লাগবে, নেক আমল ভালো লাগবে। আর আল্লাহ সূরা বাকারার মধ্যে এদের কথাই বলেন যে এদের মতো ঈমানদার তোমরা হও।
ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন এই মানুষগুলো ঈমান আনছে, যাদের মধ্যে ঈমানের মজা আছে, ঈমানের স্বাদ পাইছে, ঈমানের জন্য জীবন দেয়, কিন্তু ঈমান ছেড়ে দেয় না। আল্লাহ বলে এদের মতো ঈমানদার হয়ে যাও, এদের মধ্যে ঈমানের মজা অন্তরের মধ্যে ভক্ষণ করো। ঈমানের মজা পাইলে দুনিয়ার সব তোমার কাছে ঈমান পালনার্থে কঠিন মনে হবে না। দুনিয়ার সব সেইরা ঈমান তোমার কাছে মজা লাগবে, কথা কান ঠিক কিনা? তো সম্মানিত শুধু আজকের ওয়াজের সারমর্ম হলো, আমরা কেউ দুনিয়ায় থাকবো না, সবাই মারা যাব। মরার পরে আমাদের দল হবে দুইটা, এক দল হবে হতভাগা, এক দল হবে সৌভাগ্যবান। হতভাগা কারা? যারা জাহান্নামী, কথা কান ঠিক কিনা? সৌভাগ্যবান কারা? যারা ঈমানওয়ালা, ঈমানওয়ালা নেক কাজওয়ালা। কয় গুণ? 2 গুণ। 2 গুণওয়ালা যারা সৌভাগ্যবান তারা, এক ঈমান, 2 নাম্বার নেক কাজ। ঈমান কেমন? নবী বলে যার মধ্যে 3টা গুণ পাবে সে ঈমানের মজা পাবে। এমন ঈমানওয়ালা হইতে পারলে অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যাদেরকে টার্গেট করা হয়েছে, আমরা তাদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ আমাদের সবাইকে এই ঈমানদারদের অন্তর্ভুক্ত করুক বলি আমিন।